নানাবাড়ি কথাটা শুনলেই না কতটা যে আনন্দ লাগে কি আর বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। প্রত্যেকটা নাতি নাতনিদের জন্য কিন্তু তাদের নানাবাড়ি স্পেশাল, আর আমাদের জন্য তো আরও বেশি স্পেশাল, কারণ ছোটোবেলা থেকে এই বাড়িতে কাটিয়েছি। এই বাড়ির প্রতি এত বেশি মায়া, এত বেশি টান, প্রত্যেকটা আনাচে কানাচে এই বাড়িতে আমাদের ছায়া লুকিয়ে আছে, আর আমরা সেখানে গেলে ছোটোবেলার স্মৃতিগুলো খুঁজে পাই, তো অনেক বেশি আনন্দ করি। আর আপনাদের ভাইয়াও এখন আমার নানা বাড়িতে আসলে অনেক আনন্দ করে। প্রথমে এসে সে মাছ ধরা শুরু করে, আর আমার কাজ হচ্ছে সেগুলো কুটে কাটে ধুয়ে তার জন্য হচ্ছে রান্না করে দেওয়া, সে মজা করে খাবে। এই যে দেখেন অনেক রকমের মাছ পাইছি, এইদিকে চিংড়ি মাছ, পুঁটি মাছ, সব ধরনের মাছই পাইছি, কই মাছ, আর এখানে বড় একটা সরপুঁটি মাছ। তো এই মাছগুলো এখন কুটে কাটে রেডি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন আপনারা। গতকালকে আমি নানা বাড়ির ব্লগটা শেয়ার করার পর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং অনেক বেশি পছন্দ করেছেন। ভাবলাম পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দিই, কারণ এখানে আসার পর আমাদের দিনটা এত বেশি আনন্দে কাটে, আর সব ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন মাছ ধরার ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন, যে আপনাদের ভাইয়া মাছ ধরেছে। আসলে আমাদের অনেক ভালো লাগে বাড়িতে আসলে, তো এর জন্য কিছু ছোট ছোট ক্লিপস শেয়ার করি আপনাদের সাথে, মানে আমি ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো এখানে দেখেন প্রথম দিন তো মাছটা ধরলাম, সেটাই আপনাদের শেয়ার করলাম, কিন্তু আজকের ভিডিওতে দেখাবো মাছটা রান্না করব, কাটবো। এই দেখেন ইন্টারেস্টিং পার্ট। এই যে দেখেন মাছটা কাটতে গিয়ে আমি কাটতেই পারতাছিলাম না, এত বড় বড় মানে তার আঁশ হয়েছে, মানে মাছটা দেখতেই বুঝতে পারছেন কত বড়। আর আমার ভাই তো এদিকে খুশি খাচ্ছে আর আমার সাথে গল্প করছে। দেখেন মাছের আঁশগুলো অনেক বড়। আমি ঢাকার দিকে অনেক জায়গায় দেখি মাছের আঁশও বিক্রি করে, তো সেটাই গল্প করছিলাম যে এই মাছের আঁশগুলো ঢাকা থাকলে মানুষ কিন্তু যারা মাছ কাটে তারা বিক্রিও করে। তো এই দেখেন মাছের পিসগুলো কত বড় বড় হয়েছে, মাছগুলো আমি কেটে নিচ্ছিলাম। আর এখানে অনেক রকমের মাছ পাইছি, ছোট মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, কই মাছ, মানে সবগুলাই মিক্স করে পাইছি আর কি। আর এই মাছটা একটু বড় ছিল, তো অল্প সময় মাত্র 1 ঘন্টার মতো আমরা মাছ ধরছি আর কি। তো খুব অল্প সময় আমরা যা পাই সেটাতেই সন্তুষ্ট। তারপর মাছ ধোয়ার কোটা সব কিছু রেডি করে রাখছি আমি। তারপর হচ্ছে আমরা চলে আসলাম বিকালবেলা একটু বিলে ঘোরাঘুরি করব। তো এদিকে আমার নানু বলছিল চল আমরা সবাই মিলে বিলে গিয়ে একটু হাঁসের ধান খাওয়াই আসি, মানে এই সিজনে বিল একদম শুকনা, তো হাঁসের একটু ধান খাওয়াইতে যাইতে হবে, কারণ হাঁস এই সিজনে ডিম পাড়ে, তো একটু ধান খাইলে একটু ভালো হয় আর কি। তো আমরা সবাই মিলে গেলাম, অনেক দিন পরে এই বিলে যাওয়ার মানে স্মৃতিটা আমার মনে পড়ে। আমরা ছোটোবেলায় এভাবে হাঁস নিয়ে বিলে যাইতাম, তারপর ধান খাওয়াই আবার চলে আসতাম। তো আজকে আপনাদের ভাইয়াকে মানে আমি কাজে লাগাই দিলাম যে আমরা তো রাখছি, এখন তুমি একটু দেখো কেমন। তো সেও খুব ভালোই পারলো আর কি। আমরা হচ্ছে বিলে যাওয়ার পর হাঁসের ধান টান খাওয়াই, তারপর আবার হচ্ছে সন্ধ্যার আগে আগে বাড়িতে চলে আসবো। তো হাঁসগুলো হচ্ছে দৌড়াদৌড়ি করছিল, কোন দিক দিয়ে উঠবে বুঝতে পারছিল না। তারপর সন্ধ্যা হয়ে আসছে, বাসায় আসার পর এখন মাছগুলো রান্না করার পালা। তো এদিকে আমি লবণ, হলুদ, তারপর মরিচের গুঁড়া দিয়া তো মাছটাকে একটু ম্যারিনেট করে নিব। আর একদমই তাজা ফ্রেশ মাছ, এটাতে কিন্তু একদম কোনো মানে ভেজাল, মানে ফ্রিজের মাছগুলোতে আমার একটা মজা লাগে না, টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা। আরও হচ্ছে একদম দেশীয় পুকুরের মাছ, কোনো চাষের মাছ না, তো বোঝেন কতটা মজার হবে। আর নিজের হাতে ধরেছি তাটা তো স্পেশাল হবেই। তো এর জন্য আজকে খুব মজা করে আপনাদের ভাইকে রান্না করে দিব, মানে আমার সাধ্যমতো চেষ্টা করছি। আর বিশেষ করে বেশি স্পেশাল হবে হচ্ছে মাটির চুলায়, অনেক দিন পরে মাটির চুলায় একদম এভাবে মাছ খাবো, আমার মানে ভাবতেই কত ভালো লাগছে। তো এখন মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখেন সবগুলো মাছ হচ্ছে প্রথমে 4টা দিলাম, এরপর আরও দেবো, কারণ সবগুলো দিতে গেলে একটু ঝামেলা হয়েছে নাড়াচাড়া করতে। তো অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি। আর হচ্ছে মাটির চুলায় জাল দিতে না প্রথমে একটু কষ্টই হয়, কিন্তু পরে যখন জালটা ধরে যায় না খুব ভালোভাবে কিন্তু রান্না করা যায়। তো এই মাছগুলো একে একে ভেজে নেব, তারপর আবারও হচ্ছে আমি 3টা দিয়ে দিব। আর এক পিস আমার ভাইয়ের জন্য খুব মচমচা করে ভাজবো, কারণ একটু মাছ ভাজা দিয়ে ভাত খাবে। তো এর জন্য ওর জন্য আলাদা করে একটু বেশি করে ভেজে নিলাম। তো আমাদেরগুলো তেমন একটা ভাজি নেই, যেহেতু একদম টাটকা মাছ, তো বেশি ভাজবো না আর কি। তো এই তো মাছটার ভাজা শেষ, এখন হচ্ছে রান্না করব। পাশে হচ্ছে আপনাদের ভাইয়া ভিডিও করে দিচ্ছে আমাকে, আমার নানু আছে, নানু আবার হচ্ছে লাকড়ি দিয়ে আমার চুলা জাল দিতে সাহায্য করছে, কারণ আমি কিন্তু প্রথমে যাওয়ার পরেই না ভালোভাবে চুলাটা ধরাতে পারি, তো নানু একটু হেল্প করে চুলা টুলা ধরায় দেয় আর কি। আর এদিকে ছোট মাছগুলো একটু চচ্চড়ি করবো হাতে মেখে। এই বড় পুঁটি মাছটা আমি রান্না করছি, দেখেন একটু ভুনা ভুনা করবো, হালকা পাতলা একটু ঝোল রাখবো, মানে বেশি একদম ভুনা করবো না। আপনাদের ভাইয়া ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য সব তরকারিতে একটু ঝোল রাখতেই হয়।
তো মাছ কিন্তু রান্না একদম অলরেডি ডান, মানে হয়েই গেছে। এখন ঝোলটা একটু চেখে নিলাম, সব কিছুই ঠিক আছে। এখন দেশীয় ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু আমরা রাত্রে করলাম, মানে বিল থেকে এসে একটু নাস্তা করে তারপর আবার রাত্রে রান্না করতে বসছি। আমি নিজ হাতে রান্না করে জামাইকে খাওয়াবো। বুঝতেই পারছেন আমার জন্য স্পেশাল, কারণ এখানে আসলে আমি রান্না বান্না করতে বেশ ভালোই লাগে। আর মাটির চুলায় রান্না করতে আমার অনেক ভালো লাগে, কিন্তু প্রথমে জালটা ধরাতে পারি না, দুঃখের বিষয়। নানু হেল্প করে দেয় সবসময়। এবারে দেখেন রান্না কিন্তু একদম হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি, যা সুন্দর ঘ্রাণ বের হয়েছে না। আর একদম তাজা ফ্রেশ ধনিয়া পাতা দিছি, বোঝেন তো। শুধু তরকারি কালারটা দেখেন কত সুন্দর এসছে, তাই না? দেখেই মনে হচ্ছে যে এখন এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। কত বড় একটা সরপুঁটি মাছ, মাছের পিসগুলো অনেক বড় সাইজের ছিল। এবার হচ্ছে এদিকে আমি আবার ছোট মাছগুলো রান্না করে নিব, চচ্চড়ি করে নিব আর ঝটপট খেতে বসে পড়বো, কারণ শীতের সিজনে গরম গরম খেতেই ভালো লাগবে। গরম ভাতের সাথে পুঁটি মাছের ঝোল একদমই জমে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।